ঢাকা থেকে আজকে 7টার বাসে রওনা দিচ্ছি। 7টার বাসটা এটা 20 মিনিট মতো লেটে আসছে, কিন্তু যাই হোক সব কিছু ভালো ভালোই আসছিল। এখানে আসার পরে আমাদেরকে সবাইকে যাত্রীদেরকে নামতে বলে, আমরা অনেকে নামছি। আমার মানে সিটটা ছিল পিছন দিক থেকে 3rd পজিশন। তো আমি একটু ডিলে করতেছিলাম যে আমি নামবো কিনা, কনফিউজ ছিলাম, কারণ আমি কখনো নামি, আমি আমার লাইফে তো কন্টিনিউয়াসলি যাতায়াত করতেছি, সাধারণত নামা হয়। তো আজকে পুলিশ একটু ফোর্স করেই নামাই, একটু ফোর্স করে আমি এখানে আজকে মানে এটা আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আল্লাহ তাআলা সম্ভবত পুলিশকে আজকে আমাদেরকে রক্ষা করার জন্য পাঠিয়েছে। তা না হলে আমি নিশ্চিত যে আজকে মারাত্মক রকমের অ্যাটলিস্ট জীবনহানি ঘটত অনেক। ওনারা জোর করে নামাইছেন, জোর করে নামানোর ফলে আমরা সবাই নামাইছি, এবং আমি নামার পরে হয়তো 3-4 জন বা 4-5 জন সর্বোচ্চ নামছে, কারণ আমি তো পিছন দিকে আগেই বলছি। নামার পরে তো আমি হিসাবে গেট থেকে নামার পরে ওইখানেই হিসাবে আমি মোস্ট প্রবলি উইদিন 13 সেকেন্ডস, 1 মিনিটও হবে না, 30 সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল, 1 মিনিট চোখের পলক। এবং যে ফোর্সটা দেখলাম এটা ব্রেক ফেল হইতে পারে, কারণ ব্রেক যদি ফেল না হয় তাহলে গাড়ি কখনো এভাবে যাওয়ার কথাই না, প্রশ্ন। কারণ আমি নিজে গাড়ি চালাই, আমি জানি সব নামছে, সব। আপনি কি গাড়ির মধ্যে ছিলেন? আমি নেমে দাঁড়াইছি, আমরা ওইখানে গাড়ি থেকে আমরা সবাই নেমে দাঁড়াইছি, আর যারা আগে ছিল তারা তো নেমে পড়ছে, আমরাই পিছন দিকে লাস্টের দিকে ছিলাম। কতজন যাত্রী ছিল? এটা হচ্ছে 40 সিটের গাড়ি, তো 2 সিট খালি ছিল। হিসাব দিলেও 2 সিট নাকি খালি ছিল, 3 সিট খালি ছিল, 2টা ছিল সব মিলায়ে। ধরেন অ্যারাউন্ড 45-এর মধ্যে ছিল, স্টপ ধরে। এত বেশি হবে না হয়তো। বাসটা যখন নদীতে পড়ে যায় তখন কি যাত্রী ছিল ভিতরে? না, কোনো যাত্রী ছিল না, ড্রাইভার ছাড়া। হেল্পার তো ওইখানেই, আমরা তো মনে করছি হেল্পারকে পরে চাপা দিয়ে চলে গেল, মানে আমরা ধারণা করতেছি। হেল্পার লাভ দিছে, ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার তো পরে সাথে এখান থেকে তাকে এসে আহত, মানে আমরা যা শুনছি আর কি, তাকে দেখলাম, আমরা দেখছি।